এবার যদি একবার দুনিয়ায় ফেরত যায়, এবার আমরা আল্লাহর আর কোনো আয়াত অস্বীকার করব না। তার মানে বোঝা যায় দুনিয়ায় থাকতে তুমি আল্লাহর আয়াত কোনো একটা অস্বীকার করছিলে, তাছাড়া দুনিয়ায় ফেরত যেতে চাও কেন? এবার জিজ্ঞাসা করো, উত্তর দেন। জানি আপনারা কি বলবেন, তারপরেও বলেন। আল্লাহর কাছে ওই দিন বিচারের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে কেউ যদি আল্লাহর কাছ থেকে আবার দুনিয়ায় ফেরত আসতে চায়, ওই দিন কি দুনিয়ায় ফেরত আসার কোনো সুযোগ থাকবে? তারা বলবে, আল্লাহ ফেরত যদি পাঠাও, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার গেলে আমরা আল্লাহ তোমার কোনো আয়াত অস্বীকার করব না। এবার জিজ্ঞাসা করি, এখানে যারা আমরা এসে মাহফিলে বসে গেছি, আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? বুঝে উত্তর দিন, কিন্তু আল্লাহর কোন আয়াত অস্বীকার করি? বলছি তো না, কিন্তু এবার একটু হিসাব বরাবর করা লাগবে। আমরা বলছি আল্লাহর আয়াত অস্বীকার করি না, কিন্তু আমরা অনেক সময় বুঝে না বুঝে এমন কাজ করে বসি, আল্লাহর আয়াত অস্বীকারীদের তালিকায় আমার নাম আছে কিনা একটু আবার চেক করে দেখেন। গত 2 দিন আগে জুমাবার ছিল, জুমার সময় মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জুমার আযান আর অন্য দিনের আযানের মধ্যে পার্থক্য আছে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, কেবল নামাজ পড়তে নয়, আল্লাহর জিকিরের জন্য জুমার আযানের সাথে সাথে বের হয়ে যাও। তোমার মাঠের কাজ বন্ধ, তোমার ধান কাটা বন্ধ, তোমার ধান লাগানো বন্ধ, দোকানদারি বন্ধ, খেজুর আলাপ বন্ধ, বাজার করা বন্ধ, দোকান খোলা বন্ধ, সব কাজ শেষ করে তুমি আল্লাহর জন্য আল্লাহর জিকিরের দিকে চলে যাও। আল্লাহর এই ডাক আসছিল, কিন্তু আমরা আল্লাহর জন্য ওই তৎক্ষণাৎ যাই নাই। কেউ দোকানদারি বন্ধ করে নাই, কেউ বাজার করা বন্ধ করে নাই, কেউ জমির কাজ বন্ধ করে নাই, কেউ গরু গোসল দেওয়া বন্ধ করে নাই, কেউ বা ক্ষেতের কাজ করছে। আল্লাহ ডাকছে, কিন্তু আমরা যাই নাই, অধিকাংশই তাই, ঠিক কিনা? ঠিক আছে, তারপরেও গেছি আমি জুম্মার জন্য। কোন সময় গেছি? যখন বাজে ঘড়িতে 1:15। যাওয়ার পরেও মসজিদে ঢোকে নাই। উনি আধুনিক মানুষ, ওনার হাতে স্মার্টফোন আছে। এরপরে মসজিদের সামনে দাঁড়ায়, উপরে ঠেলছে, নিচে ঠেলছে, ডানে ঠেলছে, বামে ঠেলছে। এরপরে যখন মসজিদের মুয়াজ্জিন কত কামাতিস সালাহ খুতবা যখন শেষ, তখন মনে হয়েছে এখন মসজিদে ঢোকা দরকার। শিশুর কেটে ভিতরে ঢুকছে মসজিদে, এক জুতা ভিতরে আরেক জুতা বারান্দায়। এরকম মুসল্লি আপনার এলাকায় আছে না নাই? বুঝে থাকলে বলেন আছে না নাই? তারপরেও মেনে নিলাম আল্লাহর ডাকে আপনি জুম্মার নামাজ পড়ছিলেন, কিন্তু যেই মুসল্লি জুমার দিনে জুমার নামাজ পড়লো, ওই মসজিদ থেকে আসরের সময় ডাক আসছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে আসছে হাইয়া আলাল ফালাহ, ফজরের সময় ডাক আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আল্লাহর ডাকে, কোন আল্লাহর আয়াত মেনে নিয়ে আপনি জুমার দিন মসজিদে আসলেন, আর কোন আল্লাহর ডাক অস্বীকার করে, কোন আল্লাহর আয়াত অস্বীকার করে আসর কাজা করলেন, মাগরিব কাজা করলেন, আপনি মসজিদের দিকে আসলেন না? একবার হিসাব মিলায় দেখেন।